ওয়াজের উদ্দেশ্য বেশি মানুষ জমানোর জন্য, কণ্ঠের বাহাদুরির জন্য ওয়াজ মাহফিল দেওয়া হয় না। ওয়াজ মাহফিল দেওয়া হয় নিজের জীবনের পরিবর্তনের সিলেবাস দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আজকে আমার বাড়ি, আমি যে বাসায় গেলাম এখানে বিল্ডিং আছে, আমি সামনে দেখলাম ওইদিকে আরেকটা বিল্ডিং দেখা যায়। রড কিনলেন, সিমেন্ট কিনলেন, সব কিনলেন। কেন আমি পর্দার কথা বলি? নামাজ যেমন ফরজ। এই যুবক খবরদার, মসজিদের ভিতরে চলে যাও। একটা মশার ভয়ে যদি সারা রাত এত বড় মানুষটা যদি মশারির ভিতরে থাকতে পারো, আর খবর দেশের সাপ বিচ্ছুর ভয়ে কি তুমি আবার মসজিদের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না? তুমি আর মশার ভয়ে সারা রাত মশারির ভিতরে কয়েল দিয়া লাগাইয়া থাকো, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে আমাদের সবাই মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? আর জোরে গণনা আছে না নাই? এই পর্দা শুধু নারীর পর্দা নয়, পুরুষের পর্দা আছে না নাই? পুরুষের চোখ সংযত রাখবেন, খবরদার। এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ আছে গো। আমি তাহিরের একটা অভ্যাস আছে, এখানে মদিনায় গেছেন নি কেউ? মদিনায় আমি মদিনায় গেছেন? মাশাআল্লাহ, গেছেন? মদিনায় গেছে, বুকে হাত দিয়ে বলতে পারেন মদিনার মতন এমন সুন্দর জায়গা দুনিয়াতে আর আছে নেই। আমি তাহিরের একটা অভ্যাস হলো, যারা মদিনায় যায় তাদের চোখটারে আমি বড় মায়া করি গো। যারা মদিনায় যায় আমি তাদের চোখের দিকে তাকাইয়া থাকি, একটা মাত্র উদ্দেশ্য, আমি তাহিরি তো মদিনায় দেখি নাই, যে এই মানুষটার চোখটা মদিনারে দেখেছে গো। আমার নবী রওজা যে চোখটা দেখেছে, এই চোখের দাম কম না বেশি? এই আমার যুবক ভাইরারি, পুরুষের পর্দা আছে, চোখটারে গাদ্দুল বাসাও, চোখটাকে অবনত রাখতে হবে। কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। এই জন্য সর্বমহলের আলোচনা করে দিয়ে যাই। এবার আমি বলতে চেয়েছিলাম গো, পর্দা করলে কত লাভ হয়। একটা মেয়ে স্কুলের মধ্যে পড়ে, এই মেয়েটা বড় পাঠশালায় পড়ে, এই মেয়েটা আল্লাহরে বড় ভালোবাসে, এই মেয়েটা নবীরে বড় ভালোবাসে, এই মেয়েটা ফজরের নামাজ এখন আর কথা বলা যাবে না, চুপচাপ। এই মেয়েটা ফজরের নামাজ পড়ে গো, এই মেয়েটা জোহরের নামাজ পড়ে রে, এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মেয়েটার সবাই যখন ঘুমায়া যায় রে, এ আমার মা বোনেরা গো, এখনো সময় আছে, পর্দা করো। এই মেয়েটা সবাই যখন ঘুমের ঘরে চলে যায়, এই মেয়েটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজের মধ্যে যে কত বড় বরকত। একটা কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে খাঁটি বান্দা হওয়া যায়। 5 ওয়াক্তের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, হাজতের নামাজ পড়বে, ইস্তেহারের নামাজ পড়বে, ওই সমস্ত নফল ইবাদত বেশি বেশি যারা করে গো, এরা আল্লাহর খাঁটি বান্দা থেকে আল্লাহর খাঁটি বন্ধু হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরারি, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর এবার ওই মহিলাটা মেয়েটা রাস্তা দিয়া যায়, এই মেয়েটা আল্লাহরে বড় ভালোবাসে, এই মেয়েটা নবীরে বড় ভালোবাসে, এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে। এ আমার মা, রানীগাঁওয়ের মা গো, এখনো সময় আছে, তাহাজ্জুদের নামাজ পড়ো গো। এই মেয়েটা যখন নামাজ পড়ে প্রতিদিন রাস্তা দিয়ে হাঁটে হেঁটে হেঁটে পাঠশালায় যায়, একটা যুবক মেয়েটার দিকে তাকায়া তাকায়া প্রতিদিন ঘুরে গো। আমি বলতে চাই, পর্দা করলে যে কত বড় লাভ। এই মেয়েটা যখন রাস্তা দিয়া যাই গো, যাওয়ার পরে একটা ছেলে মেয়েটার পিছনে পিছনে যায়। এবার মেয়েটা টের পাইলেন ছেলেটা পিছনে পিছনে আসতেছে। বর্তমান বাংলাদেশে এখানে স্কুল কলেজ, এই কলেজের মধ্যে মেয়ে আছে না নাই? এই কলেজের নাম কি? রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, মাসুদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজের মধ্যে মেয়ে আছে না নাই? অনেক পোলাপান আছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াতে। সাবধান, খবরদার,
অনেক পোলাপান আছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া থাকে মোবাইল হাতের মধ্যে লইয়া মেয়েদেরকে দেখার জন্য, মেয়েদেরকে উত্ত্যক্ত করার জন্য। মাননীয় সরকার একটা আইন পাশ করেছে, ছেলে যদি মেয়ের ডিস্টার্ব করে তাইলে 6 মাসের জেল, 6 মাসের জেল, 6 মাসের জেল একটা আইন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আপনি একজন কল্যাণকামী প্রধানমন্ত্রী হিসাবে আমি তাহির রানীগাঁও তফসিলুল কোরআন মাহফিল থেকে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানাইলাম। সুন্দর একটা আইন করেছেন, কোন মেয়ে ছেলেকে যদি কোনো মেয়ে ডিস্টার্ব করে তাইলে 6 মাসের জেল হবে। আপনাকে অনেক ধন্যবাদ। তবে তাফসিলুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল থেকে আমরা একটা প্রস্তাব জানাইতেছি গো, এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কল্যাণকামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আইন পাশ করেছেন কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে 6 মাসের জেল। আপনি আরেকটা আইন পাশ করলে আমাদের হুজুরদের জন্য সুবিধা হয়, আলেমদের জন্য সুবিধা হয়। কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে 6 মাসের জেল। আপনাকে আরেকটা আইন পাশ করতে হবে, কোন মেয়ে যদি বেপরোয়া রাস্তা চলে ওই মেয়েটারও 6 মাসের জেল হবে। ইসলামিক ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট হয়েছে বুঝি, কষ্ট হয়েছে। আমার আইনটার প্রস্তাব ঠিক আছে কিনা? আমি হুজুর রে কোন হুজুর পর্দার বয়ান করেন, সারাদিন পর্দার বয়ান করেন, কাম হইতো না। মাননীয় সরকার আইন পাস করেছেন, সিএনজি যদি মেইন রোডে উঠে, সিএনজি যদি মেইন রোডে উঠে সিএনজির জরিমানা হবে। সিএনজি ওয়ালা কয় রুদি করি 1500 টাকা, আমি 500 অসুবিধা মানে না, আইন মানে না। এরপরে যখন আইন পাস করছে হাইওয়ে রোডে সিএনজি উঠলে সিএনজি ধরে সরকারে লয়ে যাবো, এরপর থেকে আর ওঠে না। আইন যত কঠিন হবে পাবলিক মানতে বাধ্য হবে, কথা ঠিক না? এই জন্য আমি তাহিরি পর্দার কি বয়ান করব? স্বয়ং আল্লাহ পর্দার কথা বলেছেন, এই কোরআনের মধ্যে পর্দার কথা আছে না নাই? এই সবচেয়ে আমার লাগে সুবিধা হইব এই বাংলাদেশ শাহজালালের দেশ, কথা কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও তো মাথার মধ্যে ওড়না দিয়া শাহজালালের মাজারের মধ্যে যান, যাইয়া যাইয়া দোয়া করেন, গাফুর রাহিম নাম তোমার দোয়া করে কি করেন না? তাইলে আমরা কে কই শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ বলবেন মিকাইল, জিবরাইল, আজরাইল, উলট ফলট কইরা দে তোরা, উলট ফলট কইরা দে তোরা, কথা কোন ঠিক কিনা? এটা জানে দিকই প্রধানমন্ত্রীকে আগে দিয়ে আল্লাহ তুমি আমার রহম করো। এই বলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, কথা ঠিক কিনা? ওলি আল্লাহ দোহাই দিলে কোনো ফতোয়া নাই, ওলি আল্লাহ দোহাই দিয়া আল্লাহর কাছে চাইলে কোনো ফতোয়া নাই। কোন ব্যক্তির নাম দিয়া যদি দোয়া করা হয় আল্লাহ, আমি ওয়াজ করলে, আমি ওই দিন ওয়াজ করছি এমপি সাহেব বইয়া ওয়াজ শুনছে, লাস্টের সাথে সব দুর্গা পড়ছে এমপি, সব দোষ করছে। হুজুর আমি আর করিনি না, আপনার কোয়াটা বেশি ভালো লাগতো না, বলে আসল কথা কইলে তো সমস্যা হয়। সমস্যা নেই, তবে ভালো হবে, দেশ আরো শান্তি হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নারী, আমার মা বন্ধুর জন্য সরকার যদি আরেকটু সুইটেবল ভাবে আরেকটু আইন পাস করে, তাহলে আমাদের কোরআনের বয়ানটা যথাযথ ভাবে মনে হবে যেন ওয়াজ এবং প্র্যাকটিক্যাল মিলতেছে। আর আমি যদি ওয়াজ করব, যদি বলা হয় নারীর অধিকার দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, তাইলে তো আমার ওয়াজ লাভ হবে না, কথা বুঝতে পেরেছেন? এটা আমি তো আমার কথা বলছি না, আমি বলছি আল্লাহ যে বিধান নাজিল করেছেন এটা। সুলাইল কলানিয়া বাজারে চললে মাসি তো বসবেই, সুতরাং নারী যদি রাস্তা দিয়া ব্যাপকটা চলে, আমার ছেলেরা তো একটু চোখ টিপ মারবই।
ছেলে, আমি জীবনে 57 বার ইন্ডিয়াতে মাহফিল করতে গিয়েছি, ইন্ডিয়ার মহিলাদের তুলনায় বাংলাদেশের মা বোন কোটি গুণ ভালো। দেখেন তো রানীগঞ্জের মধ্যে কোন মেয়েটা গেঞ্জি পরে রাস্তায় হাঁটে, দেখাইতে পারবেন? কিন্তু ইন্ডিয়া প্রত্যেক ফ্যামিলি 5 জন সবাই গেঞ্জি পরে হাঁটে, হাঁটে কিনা বলেন? আমি 57 বার ইন্ডিয়া দেখে আমি বুঝতে পেরেছি আমার দেশের মা বোন অনেক ভালো, রেলি ভালো। আমার ছেলেরা এত বেকু হয়েছে না যে একটা মেয়ে রাস্তা দিয়া বুটকা পরে হাঁটলে গাঞ্জামেরা ধরবো না, এত বেকু আমার শোনার ছেলেরা না। আমার ছেলেরা চায় যে একটি মেয়ে যদি আবদ্ধ হয়ে চলে তাকে সম্মান করতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা নারী সমাজকে বলছি, আপনারা মনে করতেছেন আমি তো একটা পুরুষ জাতি, আমার কাছে কি ভালো লাগে শুনে যান। আপনারা মনে করতেছেন চুল বের করে রাখলে বুঝি সুন্দর দেখা যায়, আপনারা বুঝতেছেন চেহারা ফেসিয়াল করে যদি রাস্তায় হাঁটে তবে বুঝি সুন্দর আকর্ষিত হয় না। আপনি যত নিজেকে আবৃত রাখবেন ততই আপনাকে আকর্ষিত মনে হবে। কথা বলেন কিনা? পর্দা করেন, পর্দা করেন। আজকে গজল টজল গেছি না, পরে গামো ওয়াজ করে লাগবো, ঠিক করে লাগবো। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন না ঠিক না বেঠি? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। কথা বলেন ঠিক কিনা? হাত নাই এরা বোঝে হাতের কত দাম, যাদের পা নাই তারা বোঝে পায়ের কত দাম। আল্লাহ আপনার এত সুস্থ রাখছে গো, এরপর আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন না। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর নিয়ামত ভাইয়া, যদি না করতে পারেন আপনার জন্য শাস্তি অবধারিত। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা রাস্তা দিয়ে যাই গো, এক যুবক বাইরে স্কুলের ছাত্রীদেরকে তোমরা উত্ত্যক্ত করো না। নিজের আপন বোনকে অন্যজনে উত্ত্যক্ত করলে আমার মন যেমন খারাপ লাগবে, তুমিও আর একজনের বোনকে যদি উত্ত্যক্ত করে তার ভাইয়ের কাছেও তেমন লাগবে। সমাজে অশান্তি সৃষ্টি হবে, ঈমান ধ্বংস হয়ে যাবে গো। এই জন্য মা বোনদেরকে যথাযথ ইজ্জত দেওয়া আমাদের দরকার আছে না? আমার যুবক ভাইরা রে, এই মেয়েটা প্রতিদিন রাস্তা দিয়ে যায়, একটা ছেলে পেছনে পেছনে যায়। মেয়েটা টের পাইলেন প্রথম দিন কোন রকম বাচ্চা গেছে গা, ছেলের মনের আশা পূরণ হয় নাই। আবার দ্বিতীয় দিন ছেলেটা মেয়ের পিছনে ঘুরে গো, এরপরে দ্বিতীয় দিন ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। মেয়েটা সুন্দর করে গন্তব্যস্থানে পৌঁছে গেল, কিন্তু তৃতীয় দিন যখন ছেলেটা মেয়ের পিছনে ঘুরে গো, এই ছেলেটা এই মেয়ের পিছনে ঘুরতেছে, মেয়েটা সামনে যায়, ছেলেটাও পিছনে পিছনে যায়, মেয়েটা সামনে যায়, ছেলেটাও পিছনে পিছনে যায়, কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত মেয়ের পিছনে পিছনে যে যাই গো, এই ছেলেটা ধরা খাইছে। কার কাছে জানেননি? অন্য কাহারও কাছে নয় গো, একজন আল্লাহর ওলির কাছে ধরা পড়েছে, যার নাম হইল হযরতে হাসান বসরি। আল্লাহু আকবার বলেন। প্রেমের আলোকে পর্দার ওয়াজ। আল্লাহু আকবার। এই হাসান বসরির পাওয়ার কি কম না বেশি? এই হাসান বসরির পাওয়ার কত? যিনি যাই নামাজটা পানির মধ্যে বিছায়া নামাজ পড়ছে গো, এর নাম হইল হাসান বসরি। কথা বলেন ঠিক কিনা? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু
তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন বেঁচে থাকা আশায়। তখনই চলে এলো ওপরের ডাক, তখনই চলে এলো ওপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয়। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার আশিকিন জাকির মুহিবিন পাগলের দলের এই ছেলেটা ধরা খাইছে কার কাছে? কার কাছে? হাসান বসরির কাছে। কিভাবে? মেয়েটা গিয়ে ঢুকছে ছেলের চক্রান্তের ফান্দে হইয়া একটা দোকানের ভিতরে, ছেলেটাও গিয়ে ঢুকলো দোকানের ভিতরে। হাসান বসরি পিছনে পিছনে আসতেছে ধরার জন্য। আইসা দেখার এবার মেয়েটা ডাক দিয়ে কই, ও ভাই রে, তুমি আমার পিছনে কেন ঘোরাফেরা করো? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, ও আমার বোন গো, ও আমার বোন, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার পিছে ঘুরি নাই। কই কেন তুমি প্রতিদিন আমার পিছনে পিছনে ঘোরো গো? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, ও আমার বোন গো, তোমার চোখ দুইটা বড় সুন্দর, তোমার চোখের সৌন্দর্য দেখার জন্য আমি তোমার পিছনে ঘুরি। তাই সর্বনাশ, তাইলে তুমি যদি আমার চোখের সৌন্দর্য দেখে নষ্ট হয়ে যাও, আল্লাহ যদি আমার হাসরের ময়দানে বলে তোরে আমি বললাম পর্দা করবি, তুই চোখের পর্দা করতে পারলি না, তোরে দেখা একজন তোরে দেখে একটা যুবক নষ্ট হয়ে গেছে, তুই চোখের পর্দা করলি না কেন? তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, ও বন্ধু, আল্লাহ কসম করে বলি গো, আমি তোমার ক্ষতি করার জন্য ঘুরি না। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহকে যদি পাইতে হয় সৃষ্টিকে নিয়ে গবেষণা করা লাগবে। সৃষ্টির অন্তরালে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বিরাজ করে। আমি তোমার চোখ দেখা আল্লাহর সৌন্দর্যের গবেষণা করি গো। তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক বাইরারি, এই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ি বড় পর্দানশীল গো। এই মেয়েটা হাতের মধ্যে একটা ছুরি নিছে, ছুরি নিয়ে নিজের চোখের মধ্যে আঘাত করলো। হাসান বসরি কিছুক্ষণ পরে যখন দোকানের ভিতরে ঢুকছে গো, দুইটা হাতের মধ্যে একটা গ্লাস নিলেন, গ্লাস নিয়ে এই কলস থেকে পানি ঢালার জন্য যখন গেলেন, হাসান বসরি তাকায় দেখে গো, এই কলসের ভিতরে রক্ত মাখা দুইটা চোখ দেখা যায়। এবার হাসান বসরি কয়, ও যুবকরি, এই কলসের ভিতরে দুইটা চক্ষু কিসের গো? ও হুজুর, আমারে বেয়াদবি মাফ করবেন, আমি জানতাম না পৃথিবীতে এত আল্লাহওয়ালা মানুষ আছে, আমি জানতাম না এত পর্দাশীল মানুষ আছে গো।
আমি মেয়েটার চোখের সৌন্দর্য দেখে দেখে আমি আল্লাহর সৌন্দর্যের গবেষণা করার জন্য আমি 3 দিন পর্যন্ত তার পিছনে আসলাম। অন্তরের খবরটা জানে কে? এরপরে মেয়ে কয়, মেয়েটা হাতের মধ্যে ছুরি লইয়া গো মুখের মধ্যে চোখের মধ্যে আঘাত কইরা 2টা চোখ কাইটা কইলা ফালাইয়া দিলেন। এবার সবাই দরাদরি কইরা আঘাত কইরা যখন ডাব মারছে গো, এই চোখ 2টা পানির মধ্যে রাখা হয়েছে। হুজুর গো, এই চোখ দুটি অন্য কারো চোখ নয়, এই চোখটি হলো ওই মাইয়াটার চোখ। এবার হযরত হাসান বসরি কয়, ও যুবকেরি, ওই মেয়েটা কোথায় গেছে রে? কই সবাই দরাদরি করে বাড়ির মধ্যে নিয়ে গেছে। এবার হাসান বসরি বাড়ির মধ্যে যখন গেল গো, গাইয়া দেখতেছেন ওই মেয়েটার বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার হাসান বসরি বলেন, বাড়ির ভিতরে কে আছো গো? এবার ঘর থেকে একটা লোক বের হয়ে কয়, হুজুর গো কি ব্যাপার? কই বাড়ির মধ্যে কান্নার আওয়াজ কেন? কয় হুজুর, এই বাড়িতে একটা মেয়ে ছিল, কই মেয়েটার মা কোথায় গো? আমি মেয়ের মার সঙ্গে কথা বলবো। এবার মেয়ের মা বের হয়ে আসছে গো, ডাক দিয়ে গো, মা কান্দেন কেন? কয় হুজুর গো, আমার একটা মেয়ে ছিল, মেয়েটা বড় আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা ছিল। ও হুজুর, রাস্তার মধ্যে কোন ডাকাতের দলের আছে গো, আমার মেয়েটার 2টা চোখ কইলা পালাইয়া দিছে। এরপরে আমার মেয়েটার চোখ থেকে রক্তক্ষরণ হইতে হইতে গো, আমার মেয়েটা আমি মায়েরে সুখসা করে বাসায়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এবার হাসান বসরি বলেন, মা গো, তোমার মেয়ের চোখ কোন ডাকাতে হুলে নাই, তোমার মেয়ের চোখ নিজের চোখ নিজে করছে। কয় কেমনে? একটা যুবক তোমার মেয়ের চোখ দিকে তাকাইতো, আল্লাহর ভয় করতে যাইয়া চোখের পর্দার সংযত করতে যাইয়া গো, নিজের 2টা চোখ খুললা ফালাইয়া দিছে। এবার মায়ের অন্তরে তুষের আগুন দাও দাও করে জ্বলে রে। ডাক দিয়া কয়, হুজুর গো, ডাকাতে যদি ফালাইয়া দিত আমার মেয়ের চোখ, আমি মনে করতাম আমার মেয়েটা শহীদ হয়ে গেছে। এখন আমার মেয়ের চোখ নিজের চোখ যে নিজে খুললা ফালাইয়া দিছে রে। ও হুজুর, আত্মহত্যা করা তো মহাপাপ। আমি জানতে চাই নিজের চোখ নিজে খুললা ফালানোর কারণে আমি জানতে চাই আমার মেয়েটার মরণটাকে আত্মহত্যা হয়েছে কিনা। ও হুজুর, এই বেদ আমার যতক্ষণ বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি মায়ের কলিজা ঠান্ডা হবে না। এই জন্য আমি আপনাদের আনিগাঁও যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই গো, এখানে 80% হলো যুবকের দল। আমিও যুবকের পর্যায়ের একজন, হয়তো কিছুটা সিনিয়র। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলেন মায়ের খেদমতের প্রয়োজন আছে না নাই? সন্তান যখন মারা যায় গো, যে সবাই দেখতে আসে আবার চলে যায়, একটা সবার পিঠের মধ্যে কষা দিলে মানুষ হারানোর বেদনা ভোলা যায়। মার পিঠের মধ্যে মানুষ দুনিয়ার যত পানি মার পিঠে ডাইলা দেওয়া হোক, মার অন্তরের আগুন নিবানো সম্ভব হয় না। কথা বলে না ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরি, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, সন্তান দুনিয়া থেকে চলে গেলে মায়ের অন্তরে দাও দাও করে আগুন জ্বলে কি জ্বলে না? আজকে যে মাহফিলে তাফসীরুল কোরআনের মাহফিলে আসলেন, আমি জানতে চাই কয়টা যুবক মাকে বলে এসেছেন, কয়টা যুবক মার মুখে হাসি ফুটাইয়া এসেছেন? একটি কথা মনে রাখবেন গো, মাকে পর্দার আলোচনা যেমন ফরজ, সন্তানের জন্য মায়ের খেদমত ফরজ। কথা বলেন ঠিক না? এই জন্য বাবাজিরা রে, মার মনে কষ্ট দিয়ে আমি তাহিরি তাফসীরুল কোরআন মাহফিল শুনলে লাভ হবে না। মার মনে কষ্ট দিয়া আপনারা সবাই যদি চলে যান ওই মক্কা মদিনায়, আপনাদের হজ কবুল হবে না। আমার মাইকের ওয়াজ পর্দার আড়ালে মা বোনরা শতকরা 30% শুনবে হয়তোবা, কিন্তু আপনারা যারা আছেন পর্দার ওয়াজ করবেন মা বোনদের জন্য, তাইলে আপনাদের জন্য আমি কি ওয়াজ করলাম? আপনাদের জন্য আমার কিছু ওয়াজ ফাঁকে রেখে দিয়ে যাই। এক
একটা তাবিজ দিয়ে দিলাম, যে বাবা মাথার গাম পায়ে ফলাইয়া বাজারের মধ্যে দাঁড়িয়ে মাছের কাছে গিয়ে কয় কোন মাছটা কিনবো, আমার মেয়েটা এই মাছটা পছন্দ করে, আমার ছেলেটা এই মাছটা পছন্দ করে। এই যে বাবা চোখ থাকতো বাজারের মাছের ডালাই, আর অন্তরে চোখ থাকতো সন্তানের জিহ্বায়। এই জন্য বাবা দিয়ারি যেই বাবা যেই বাবা যান সন্তানের জন্য এত কষ্ট করলো, ওই বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? এই জন্য আজকে বাড়ির মধ্যে যাইয়া মা বাবার কদমের মধ্যে ধইরা গো দুইটা হাত ধইরা মাপ চাইবেন। ও মা, আমাকে সুলাইমান সাহেব বলছেন আপনার মনে কষ্ট দিলে হজ করলে কাজ হবে না। আমাকে তাহির সাহেব বলেছেন, আল্লাহর হাবিবের হাদিস বয়ান করেছেন, তোমার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলেও লাভ হবে না। এ যুবক, আজকে রাতের বেলা যাবেন, বাড়িতে গিয়ে মার কদমে ধরে মাপ চাইবেন, বাবার কদমে ধরে মাপ চাইবেন, যাইয়া বলবেন আম্মা গো জীবনে যা করলাম সব ভুল করলাম। একটি কথা মনে রাখবেন, আমি তাহিরিকে মুখে মুখে ভালোবাসবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, রান খাওয়াবেন, কিন্তু মা বাবার খবর নেবেন না। ওই সমস্ত ভক্ত তাহিরির প্রয়োজন নাই। যেই ছেলে আইসা বলবে হুজুর আমার মায়ের জন্য দোয়া কইরেন, আমি তাহিরির উচিত হবে তার জন্য দোয়া করা, তার মায়ের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক না? আমাদের খুব হারাম কইরা রে, দিনের পর দিন রাতের পর রাত কানাইছে গো। ওই মা যাদের কবর দেশে আছে রে, আজকে মুরব্বীরা যাদের মাকে হারাইয়া ফেলছে রে, তাদের কলিজাটা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ও আল্লাহ গো, ওই মা বাবার কবরটারে আজকে রাইতের রানীর গাঁ বাজার সুন্নি যুব সমাজের উদ্যোগের মাহফিল, এই ইসলামী ছাত্র সেনের মাহফিলের হাজার হাজার মানুষ দোয়া করি গো, ওই আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমার নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আরে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে, 1.5 ঘন্টা ওয়াজের একটা শান, মনোযোগ দিয়ে শুনেন। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি হইয়া আমার উম্মত, সেবি হইয়া আমার উম্মত। এই জন্য একজন লোক বলছেন তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতীয় উপহার দিব। এ আমার মা গো,
আমরা সন্তানকে যদি হৃদয়কে যদি আলোকিত করতে চাও, এখনো সময় আছে। তোমার পর তুমি নিজে পর্দা করো, নিজে কোরআন তেলাওয়াত করো। ইস্টার জলসার দিকে তাকাইয়া নিজের চোখের সময় নষ্ট করো না। যতটুকু সময় তুমি ইস্টার জলসার দিকে তাকাইবা, ততটুকু সময় যদি তুমি কোরআনের পৃষ্ঠার দিকে যদি চোখ বোলাইতে পারো গো, আমি তাহিরি বলে দিয়ে যাই, আল্লাহর কসম করে বলি গো, তোমার ছেলেটা বাইরের বুস্তানির মতন আল্লাহর ওলি হইয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আমার আশিকির জাকির মুহিব্বির বাবাজিরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, হযরতে হাসান বসরি ডাক দিয়া কয়, মা গো তুমি কি বলতে চাও? ও হুজুর গো, আমি জানতে চাই আমার সন্তানটা মেয়েটা যে মারা গেল, তার চোখ থেকে চোখগুলা ফেলে দিল, চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে আমার মেয়েটা মারা গেছে গো, আমার মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর ওলিরা বলার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিরা বলার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমার হাতের মধ্যে একটা যাই নামাজ দাও, ওযুর পানি দাও, আমি ওযু করব, আমি নামাজ পড়বো 2 রাকাত। এখানে আল্লাহর ওলির 2 রাকাত নামাজ দিয়া প্রমাণ পাওয়া গেলাম যে এই কোন দোয়া যদি করতে হয়, যে এই কোন ফরিয়াদ যদি করতে হয়, নামাজের পরের ফরিয়াদের দাম কম না বেশি? অনেক মৌলবীরা কয় নামাজের পরে দোয়া করার বলে হাদিস নাই। কয়টা হাদিস চাও? আমার বাড়িতে দরবারে যাইও, সুন্দর করে পাই টু পাই বুঝাইয়া দিব। নামাজের পরে দোয়া করার বিধান আছে না নাই? সূরা ইনসিরা কি পড়ো না? মাইদা ভারত ভাঙসা ধরে গেলে তোমরা আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার এতগুলো বোঝার দরকার নাই। এরা জাহান্নামে থেকে আমার টেনশন করার দরকার নাই। আমার নিজের ঘর নিজে ঠিক রাখার দরকার আছে না নাই? বুঝে খাটলে কেউ আঙ্গুর তলে আইব, বুঝে খাটলে আসবে না, এটা নিয়ে টেনশন করি না। আমার ঘরের সঙ্গ অনেক পোলাপান আছে সংগঠন করে না। আরে সংগঠনের যে কি দাম, সংগঠনের যে কি প্রয়োজন, ইসলামী ছাত্র সেনার পক্ষ করে যে কি প্রয়োজন আপনারা বোঝেন না কেন? আপনাদের পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, এখনো সময় আছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই যুব সেনা ছাত্র সেনা পতাকা তুলে যদি আমরা না আসতে পারি গো, আমরা সুন্নিরা ওই সমস্ত বাতিলদের কবল থেকে বাঁচা বড় দায় হয়ে যাবে। কথা কোন ঠিক না? এই সংগঠন আমরা চাই কি চাই না? ইসলামী ছাত্র সেনা পতাকা এই চূড়ারুঘাটের বন্ধে বন্ধে উঠিয়ে ধরার দরকার আছে গিয়া বলো। আল্লাহু আকবার জোরে কোন? আল্লাহু আকবার জোরে কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার কথায় কি আপনারা কেউ বেজার হইছেন? রাগ হইছেন? ইসলামী ছাত্র সেনা আমরা চাই কি চাই না? ইসলামের যুব সেনার প্রয়োজন আছে না নয়? আপনারা যারা নিবন্ধিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোকে আমরা বাংলাদেশের মধ্যে নির্বাচন করি, কথা বলেন ঠিক কি না? আপনারা দেখেছেন আল্লামা শাহেদ শহীদ নুর ইসলাম ফারুকীকে যখন অতিরিক্ত ভাবে যখন তার বাসায় ঢুকে তাকে হত্যার মাধ্যমে যখন তার স্ত্রীকে বিধবা বানানো হয়েছে, তার মা বাবাকে যখন এতিম বানানো, তার মা বাবাকে যখন অসহায় বানানো হয়েছে, তার সন্তানদেরকে যারা এতিম করেছিল, আল্লামা শাহেদ শহীদ নুর ইসলাম ফারুকী হত্যার ফাঁসির দাবিতে আমরা বাংলাদেশে একটি হরতাল দিয়েছিলাম। এই হরতালটা সফল হয়েছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হরতালের ডাকে। কথা বলেন ঠিক কি না? আমরা দেখিয়ে দিয়েছি পাঞ্চুরবিহীন করা হরতাল, আদর্শ হরতাল, অধিকার প্রতিষ্ঠার হরতাল। কথা বলেন ঠিক কি না? আমরা বিচার দিয়েছি, আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমরা বিচার দায়ের করেছি, আমরা বিচার পাচ্ছি না, আমরা যেন বঞ্চিত হতে যাচ্ছি। তবে আমরা এখনো আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপনি আপনার বাবার হত্যাকারীদেরকে তিলে তিলে খুঁজে বের করে দীর্ঘদিন পরেও আপনি বিচার দায়ের করে প্রমাণ করছেন অপরাধীদের স্থান বাংলার জমিনে নাই। আমরা চাই আমার ফারুকী ভাইয়ের হত্যার ফাঁসি হত্যাকারীদেরকে চিহ্নিত করে দেওয়ার পরেও আপনি জিজ্ঞাসাবাদ করবেন, ফাঁসির কাজটা ঝুলাবেন, এটা আমরা আশা রাখি। কথা বলেন ঠিক কিনা? আমরা আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবরা মনে করেছে আল্লামা শাহেদ শহীদুল ইসলাম ফারুকীকে হত্যা করে বুঝি মিডিয়া জগৎকে দাফন করে দিবে, হত্যা করে সুন্নি জামাতের নিশানকে মাটির নিচে দাফন করে দিবে। এ বেয়াদবরা, আমি চুরাবাদ রানীর গা দেখে তোমাদেরকে জানাতে চাই, আল্লামা শাহেদ শহীদুল ইসলাম ফারুকীকে হত্যার মাধ্যমে তোমরা চেয়েছিলে সুন্নি জামাতের নিশানকে মাটিতে দাফন করে ফেলবে। ইম্পসিবল, তোমাদের স্বপ্ন ছাড়া পূরণ হবে না। আল্লামা শাহেদ শহীদুল ইসলাম ফারুকী গলা থেকে যতটা রক্তের ফোঁটা ধরেছে, প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে কোটি কোটি ফারুকী জন্ম হয়েছে। সবাই বসে যান। আমাদের অন্তরে অনেক ব্যথা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আশুগঞ্জের চত্বরে বলেছিলাম এই কথাগুলো, আমি আশুগঞ্জের চত্বরে বলেছিলাম এই কথাগুলো, আমি শত শত সাংবাদিকের সামনে ঢাকার প্রেস ক্লাবে বলেছিলাম যে আপনার বাবাকে যারা সেই ধানমন্ডির 32 নম্বর বাড়িতে হত্যা করেছিল, আপনি তাদের আইনের আওতায় এনে শাস্তির বঞ্চনা করিয়েছেন। আমার ভাইয়ের হত্যাকারীদেরকে চিহ্নিত করে দেওয়ার পরেও এরা কেন কাঠগড়ে আসছে না? এটাই হলো আমাদের প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো শত্রু নয়। আমাকে আশুগঞ্জের পুলিশ প্রশাসন বলছিল, তাহির সাহেব আপনি একটু ক্ষান্ত হন। আমি বলছি যে কয়টা পেট্রোল বলছি, কয়টা গাড়ি চাক্কালো, পেট্রোল দিয়ে আগুন লাগা। আমার ভাই মরছে, ব্যথা আমার, নেন 2টা স্পিড দিচ্ছি, খাইয়া বয়ে থাকেন। 2টা স্পিড দিচ্ছি, খাইয়া বসে থাকেন। আমার ভাই মারা গেছে, ব্যথা আমার, এই ব্যথা আপনাদের অন্তরে লাগবে না। আমি জানি আমি তাহিরিও একদিন ফারুকীর মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যেহেতু গত পরশু দিনে আমার গাড়ির 4টা গ্লাস বাইরে ভেঙে ফেলছে, এর 1 সপ্তাহ আগেও আমার পিছনে গ্লাস বাইরে ভেঙে ফেলছে, মোট এই বছরের মধ্যে 11 বার আমার গাড়ি ভেঙেছে। জান আমাকে আমানত রেখেছে, মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, মা বের হয়ে যাচ্ছে, তোমার ছেলে রঙিন জামা গায়ে পরে রক্তাক্ত হয়ে বাড়িতে আসবো, তোমার সাদা ধুতি কাপড় দিয়ে আমাকে দাফন করে কবরে ঢুকাই দিবে। আল্লাহু আকবার বলেন। সেই জানের পরোয়ানি করি না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, আমরা ইসলামী ছাত্র সেনার পতাকা, যুব সেনার পতাকা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মিশন নিয়ে আমরা আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের ঈমানের পাওয়ারকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। কথা বলেন। আমরা দাঙ্গাবাজিতে বিশ্বাসী নই, আমরা টেন্ডারবাজিতে বিশ্বাসী নই, আমরা মারামারিতে বিশ্বাসী নই, আমরা বাঞ্ছনে বিশ্বাসী নই। ওই রাজাকার দোষরের এই গোলামি, জাতীয় গোলামি আমরা তাহিরি এই ইসলামী ছাত্র সেনা করে না, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা করে আমার দয়াল নবীর গোলামি। কথা বলেন ঠিক না? এই জন্য বলছি, ব্যথা আমার সাথাইবেন না। আমি বহুত কষ্ট পাইছি। মাগরিবের নামাজের পূর্বে যে ফারুকীর সাথে কথা বলছি, এশার নামাজের পরে তার মৃত্যুর খবর শুনবো, আমি ভাবতে পারি নাই। জানেন কতটুকু কষ্ট পেয়েছি এখনো যখন মনে হয়, তারপরও অন্তরের মধ্যে ঢেউ উঠে। কিন্তু কি করব, আমরা এত সংখ্যাগরিষ্ঠতা বেশি হওয়ার পরেও আমরা আমাদের দাবি পূরণ করতে পারি না, একটা অভাবের কারণে, আমাদের সাংগঠনিক শক্তির পাওয়ার না থাকার কারণে। আমাদের সংগঠন খুবই শক্ত, কিন্তু সংগঠনের কর্মী নাই। কর্মী আছে, কর্মীর মনোযোগ নাই। আপনারা গঠন করেন, কাউন্সিল করেন, আমাকে বলেন টাকা লাগবে না, আমি আসবো।
আমি আসবো। কাউন্সিল যখন অধিবেশন হবে আপনি আমাকে বলবেন, গঠন করে দিয়ে যান, যুবকদের লিস্ট আমাকে দেন, আমি ওই যুবকদেরকে চিনবো। আমি চাই সুন্নি জামাতের পতাকা এই বাংলার জমিনে। শাহজালাল দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন, অস্ত্রের মাধ্যমে ইসলামকে কায়েম করেন নাই, করেছিলেন ভালোবাসার আদর্শের মাধ্যমে। আমরা সেই আদর্শের রাজনীতি চাই। কথা বলেন ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের কল্যাণকামী প্রধানমন্ত্রী হিসাবে আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা অনেক অসহায়। আমরা ইয়া রাসূলুল্লাহ সংসদে গিয়ে বলতে পারি না, আমরা ইয়া রাসূলুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়ে বলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ স্লোগান টঙ্গী ইস্তেমায় দিতে পারি না। কেন? এটা জাতীয় সম্পদ। আপনি আমাদেরকে সময় বের করে দেন, তারা করুক, বাংলাদেশের নাগরিক, অসুবিধা নাই, আমাদেরকে একটু সময় করে দেন। আমরা লাখো কণ্ঠে ইয়া দিনী সালাম আলাইকা টঙ্গীর তোরাগে দিতে চাই কি চাই না? আমি দাবি প্রস্তাব করবো আমার স্থানীয় এমপির মাধ্যমে। আমি বলেছি, আমি এমপি সাহেবকে বলেছি, আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রিটিশ পিরিয়ডের পরে এই বছর আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে 5ই মার্চ সুন্নি মহাসম্মেলন ডেকেছিলাম, কিন্তু পৌর নির্বাচন মেয়র নির্বাচনের কারণে হঠাৎ করে শিডিউলটা পরিবর্তন হয়ে গেছে। এমপি মহোদয়কে আমি প্রধান অতিথি করেছিলাম, প্রশাসন ডিসি এডিসি সকলকে আমি দাওয়াত করেছিলাম, পারলাম না সময়ের কারণে। আবার হবে, অসুবিধা নাই, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহর রহমতে আমার গ্রামে ডাক দিলেও এর চাইতে বেশি লোক হয়। আমার গ্রামে আমাকে আমার গ্রামের মা, চাচি, ভাই, বোন, চাচা, কাকারা অনেক ভালোবাসে। এই ভালোবাসা গণনা কয়দিন আমি গণতে পারবো জানি না, তবে যদিও 5 দিন গণি, কিন্তু মনে করবো পাঞ্জাতন আমাদের সঙ্গে আছে। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আরো তুলে বলেন ঠিক কিনা বলো। হাত নামান। আমি কোন রাজনৈতিক সূত্রদের কথা বলছি না, আমি রাজতান্ত্রিক কথা বলছি না, আমি ইমানতান্ত্রিক কথা বলছি। আমি জানি এই দেশ স্বাধীন দেশ, এখানে আমার কথা বলার অধিকার আছে। আমার অধিকারকে যেন হরণ করা না হয়। প্রিয় নবীর দোহাই দিয়ে বলে দিলাম, আসুন আমরা সুন্নি জামাতের পতাকা তোলে, ইয়া রাসূলুল্লাহর পতাকা তুলে চলে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবারা আমার, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি একটি কথা, সময় আমার শেষ প্রায়। আসেন আমি একটি কথা বলতে চাই, এই সংগঠন আমরা চাই কি চাই না? আল্লাহর রাস্তায় যদি সুন্নি হন, শুনেন, যদি সুন্নি হন, আমরা বলতে তাহিরি জাহিরি বাতিনি সান, একটা কথা বলে দিয়ে যাই, ইসলামী ছাত্র সেনার কোন বিকল্প অন্য কোন রাস্তা নাই। বুঝতে পারছেন? আসেন আমরা একটু আমাদের ইয়া রাসূলুল্লাহ শুনে, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা একবার দেশ চালান না, এই প্ল্যান আমাদের কাছে নাই। আমরা চাই হক কথা বলতে বলতে যদি আমরা সংসদ কেন সারা বিশ্বের দরবারে লাইন ধরে যেতে পারি, এটাই আমাদের চরম পাওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বক্তব্যকে কেউ রাজনৈতিক ইস্যুতে ফেলে দেবেন না। গণতান্ত্রিক দেশ হিসাবে আমি অধিকার রাখি আমার স্বাধীন কথা বলার জন্য। আমরা ইসলামী ছাত্র সেনায়, আসুন তো দেখি আজকে রানীগাঁও একটু দেখতে চাই। ইসলামী ছাত্র সেনার যে ফরম আছে, এই ফরমে কার কার নাম লেখাইছেন একটু হাত তুলেন সামনে দেখি। কয়জন আছেন? আমি সদস্য দেখতাম এখানে স্টেজার আছেন প্রায় মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 হাত নামানো। এই 10,000 লোকের মধ্যে আমি পাইছি মাত্র 8 জন। কিন্তু সবাই কি সুন্নি না? সুন্নি। আমি কি বলছি ছাত্র সেনা করলে 10,000 টাকা দাম লাগবো? আমি কি বলছি 1 লাখ টাকা দিতে হবে? আমি বলি নাই। আমি চাই প্রত্যেকটা মানুষের ঈমান রাসূলুল্লাহর কদমে কুরবানি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? তাই আসুন আমার এখানে এই সভাপতিকে, সভাপতি ছাত্র সেনার সভাপতিকে সমন্বয় করি, আসেন সামনে আসেন। এরপর আমাদের ইসলামী ফ্রন্টের সভাপতিকে, ও আচ্ছা আছে তো না ইসলামী ফ্রন্ট। আল্লাহ আমার ফ্রন্টের সভাপতিকে তুমি সুস্থতা দান করো, দীর্ঘ হায়াত নসিব করো না, আমিন। আমি আপনাদের কাছে আপনাদের পায়ে হাত রেখে এই এলাকার, আপনারা কেউ উঠবেন না, এই ছেলে আপনারা কেউ উঠবেন না, দেখেন হক কথা বলছি, রাগ করেন না। আমাকে বিষয় দিয়েছেন যেটা, আমি চেষ্টা করতেছি বিষয়ের আলোকে। আমি তো ডেলি প্রত্যেকদিন আসতে পারবো না, চাচ্ছি যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো পূরণ করে দিয়ে যাওয়ার জন্য। আমি প্রত্যেকদিন আসতে পারবো না, এই জন্য বলে দিয়ে যাচ্ছি। শোনেন, এই এলাকার মোট 10টা সদস্য আগামীকাল ছাত্র সেনায় যোগদান করবে। সভাপতির হাতে আমি 10টা পোলাপান চাই। কে আছেন হাত তোলেন, একটু হাত তোলেন। 10টা পোলাপান চাই শুধুমাত্র। আমি এই পোলাপানদের নাম আমার কাছে দিবেন, আমি তাদের ডাকে আমি সারা দিই, তাদের বাড়ি পর্যন্ত আমি বসবো। 1 2 3 4 একটু দাঁড়ান একটু, মানে আল্লাহ রাসূলের সাক্ষী রেখে নবীর পক্ষে ফরম
ফর্ম পূরণ করবেন। ক্যামেরাটা একটা ঘুরান আমার ভাই। তোমার নাম কি? তোমরা ছিনে রাখো। সভাপতি কই? সংগঠনের পোলাপান এগুলো সব ছাত্র সংঘের মধ্যে ঢুকাই দিবেন, যুব সেনার মধ্যে ঢুকাবেন। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আর 3 জন লোক। আপনারা বসেন, একটু বসে যান। 3 জন লোক দাঁড়ান, বসেন। 17 জন পাইছে। আর 3 জন লোক বলেন। 1 জন 2 জন 3 জন পেয়ে গেছি। মোট কয়জন হয়েছে? 20 জন। হাত তুলছেন মাত্র 12 জন। আজকে ফরম মাহফিল থেকে সদস্য সংখ্যা রাসূলুল্লাহ ক্যামেরায় বন্দী হচ্ছে মোট 20 জন। আমরা সেই 20 জনকে সদারত বানিয়ে আবার 20 জন তৈরি করবো। রাজি আছেন কিনা বলেন? আজকে যে 20 জন দাঁড়াইছেন, আমি কাহিনীর সঙ্গে আপনারা আমার নাম্বার নিবেন, নিয়ে যোগাযোগ করবেন। বিশেষ করে আমার এই ভাইয়ের সঙ্গে বিশ্বাস করেন না করেন, আমি যখন চ্যাংড়া বয়স পোলাপান, যখন আমি ঢাকাতে পড়াশোনা করি, তখন আমি মৌলভীবাজার মাহফিলে যাচ্ছি। ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল শায়েস্তাগঞ্জ। ওই সময় ভাইয়ের নাম্বার আমি নিয়েছিলাম। ওই সময় থেকে ভাই আমাকে চিনেন, আমি ওনাকে চিনি। আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই 20টা পোলাপান আমার সঙ্গে পরিচয় করাবেন। আপনি যদি কখনো আসি বলেন যে হুজুর এইগুলো রেজিস্ট্রেশন হয়েছে, এগুলো আপনার পরিচয় করে দিবেন। আর এই 20 জনকে দায়িত্ব দিছি, আগামী 10 দিনের ভিতরে আপনারা আগামীকাল সকালবেলা আল্লাহ রাসূল সাক্ষী রেখে আপনারা এখানে সভাপতির কাছে ফরম পূরণ করবেন। আর এই 20 জন আপনারা প্রত্যেক জনে 10 জন করে 1 মাস সময় দিলাম, 10 জন করে আপনারা ছাত্র সেনা যুব সেনার ভিতরে ঢোকাবেন। আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম। আপনাকে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে পারবেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা ইমানের রাজনীতি করি। কিসের রাজনীতি? ইমানের রাজনীতি করি। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে বলেন আমিন। আসুন, এখান থেকে কোনো বাকি নয়, একটা নবীর পাগল বলবেন। আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা যুব সেনার উদ্যোগের আজকে এই রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের মাহফিলের মধ্যে একটা লোক বলবেন, আজকের মাহফিলে দিবেন নগদ 1000 টাকা। একটা লোক বলবেন যে হুজুর আজকে আমি 1000 টাকা আজকের সংগঠনের মাহফিলে আমি। আপনি টাকা আছে? বাকি প্রয়োজন নাই। একটা আছেন? টাকা আছে সাথে বাড়িতে? বাকি না, আমি নগদ চাচ্ছি। বাকি আপনি নগদটাই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ছাত্র সেনার সভাপতি। 500 দিবেন, 500 নগদ। একটা মায়ের সন্তান হাত করেন। 500 মাশাআল্লাহ, একজন পাইছি। আর কে আছেন? আর আপনি একটু আসেন, আমার ছাত্র সেনা কয়েকটা কর্মী, আপনারা মাঠে যান। দেখেন এই মাহফিলটা করতে বহুত শ্রম দিতে হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা সবাই একটু হাত তুলেন। বললে উৎসাহী হবে। সব দাবাত, সব ফারুক ভাই তিনি দিলেন নগদ 1000 টাকা। আমরা কেউ না উঠি, এখানেই সবচেয়ে বড় সমস্যা। আমরা যেন কেউ না উঠি, আমরা সবাই আদবের সাথে বসি। এখানে সবচেয়ে বড় প্রবলেম। যখন সুন্নি জামাতের খিদমতে অর্থের কথা বলা হয়, আমরা 1 পাও আগালে 10 পাও পিছিয়ে চলে যাই। এটার নাম কিন্তু ভাবা ঈমান নয়। জানে মালে রাসূলকে মহব্বত করবেন। কারা কারা রাজি একটু আজকের মাহফিলে আসতে পারে? কারা কারা খুশি? একটু হাত তোলেন, হাত তুলেন। আমার মতো 2টা আঙ্গুল এরকম করেন। আমার পোলাপান যাবে আপনাদের কাছে নাকি? আমার পোলাপান যাবে, পকেটে হাত দেন বিসমিল্লাহ করে। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 পারেন, 200 পারেন, টাকাটা রেডি রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকাই দিয়েছে আপনাদের মনের দিকে। আপনারা হাত দিবেন পকেটে, আল্লাহ তাকাচ্ছেন আপনার মনের দিকে। একটু জিকির